মাধ্যমিক শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি TWS টিউটোরিয়ালে। আজকে আমরা করব তোমাদের মাধ্যমিকের মানে ক্লাস 10-এর ম্যাথামেটিক্স অঙ্কের কোষে দেখি 2। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। আজকে আমরা করব পার্ট 6। তো পার্ট 6-এর আমরা যে কী করব, আমরা 21 দাগের ABC, 21-এর এতে আছে MCQ, এগুলো করব। 21-এর B এখানে আছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আছে, এগুলো করব। 21-এর C এখানে আছে শূন্যস্থান, এগুলো করব। তারপরে চলে আসবো 22-এর দাগে। 22-এর 1 থেকে 5 2 মার্কের অঙ্কগুলো আছে 5টা, এই অঙ্কগুলো করব। তো তোমাদের বইয়ের পেজ নাম্বারে পাবে 47 পেজ এবং 48 পেজ। 47 পেজ এবং 48 পেজ, এই পেজে অঙ্কগুলো পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। তো 21-এর এ নাম্বার অঙ্কটা, 21-এর এ নাম্বার অঙ্কটা কি বলছে, বার্ষিক R% হার সরল সুদে P টাকার T বছরের সুদ I টাকা হলে কোনটা অপশন হবে? I ইকুয়াল টু PRT, না PRT I ইন্টু সমান সমান 100, না PRT সমান সমান 100 ইন্টু I, না কোনটি নয়। তো অঙ্কটা বুঝো কি বলছে, বার্ষিক R% সরল সুদে P টাকার T বছরের সুদ I টাকা হলে, তাহলে এরকম যদি হয় তার মানে সূত্রটাই বলে দিয়েছে ওরা। তাহলে সূত্রটা আমরা কি জানি? সূত্রটা আমরা জানি ক্যাপিটাল I ইকুয়াল টু PRT বাই 100, এটা সূত্র আমরা জানি। তাহলে এবার দেখো, যেহেতু আমরা এটা জানি, তো এটাকে আমরা এরকম লিখতে পারবো পরের লাইনে বা দিয়ে। দেখো তো আয়ের নিচে কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। তো আমরা কোনাকোনি গুণ করলাম, 1 দিয়ে PRT গুণ করলে কি পাবো? PRT পাবো। PRT সমান সমান 100 দিয়ে 1 গুণ করলে কি পাবো? 100 ইন্টু I, তাহলে কি পাবো? 100 ইন্টু I। তাহলে দেখো তো কোন লাইনটার সাথে এই যে সূত্রটা পেলাম এটা কার সাথে মিলছে? A না B না C? দেখো C এর সাথে মিলেছে। PRT সমান সমান 100 ইন্টু I, PRT সমান সমান 100 ইন্টু I, এটা এর সাথে মিলে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে বি নাম্বার মানে 21-এর 2 নম্বর অঙ্কটা বলছে, এর 21-এর এর দাগের 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা আমি নিচে লিখছি, দেখো তারপরে তোমাদেরকে বলছি, ঠিক আছে? এবারে 21-এর এর দাগের 2 নম্বর অঙ্কটা বলছে, দেখো আমি তোমাদেরকে অঙ্কটা বই থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করছি। কি লেখা আছে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে, মানে সরল সুদের হার নির্দিষ্ট ফিক্স থাকবে, 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? মানে সময়টা জিজ্ঞেস করছে, কত বছরে? 30 বছর না 35 বছর না 40 বছর না 45 বছর, কত বছরে হবে? তো অঙ্কটা আমরা কীভাবে করব? দেখো আমরা এভাবে করব যে এখানে যেহেতু আমরা মূলধনের পরিমাণ জানি না, তাহলে যেহেতু আমরা মূলধন জানি না, আর দেখো এটা আমাদের MCQ বেস অঙ্ক, তাহলে আমরা শর্টকাটে করার চেষ্টা করব, বেশি ভাষা লিখবো না, কিছু করব না, না লিখে করানোর চেষ্টা করব। তো দেখো এভাবে করছি, যেহেতু আমি বললাম শর্টকাটে করাবো, তাই আমি এখানে শুধু লিখছি P বলে। P মানে কি? আসল। P মানে ধরছি আমি আসল। তাহলে আসল যেহেতু আমাদের অঙ্কে বলেনি, তো আমি ধরে নিলাম আসল সমান সমান X টাকা, X টাকা। তারপরে বলছে নির্দিষ্ট সরল সুদের হারে, তো সরল সুদের হার এটা আমরা বার করবো, প্রথমবার বার করলাম, তাহলে প্রশ্ন চিহ্ন। তারপরে বলছে সময়টা কি লিখতে আমরা T বলে, T বলছে 20 বছরে, 20 বছর, 20 বছরে কি বলছে অঙ্কটা দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে কি? মোট সুদ বার করছি। এবার দেখো 20 বছরে কি হয় বলছে? দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে কি? সুদে আসলে ডবল হয়েছে, তার মানে কত হয়েছে? 2x হয়েছে। সুদে আসল এখানে আছে, তাহলে সুদ আসল থেকে শুধু আসল বাদ দিলাম, শুধু x বাদ দিলাম, তার মানে কি পড়ে থাকবে? 2x থেকে x বাদ দিলে শুধু x টাকা পড়ে থাকবে। কি পড়ে থাকছে? x টাকা, ঠিক আছে? তাহলে এবার r সমান সমান, তাহলে আমরা r সমান সমান সূত্রটা কি জানি? উপরে জানি I ইন্টু 100, I মানে কত টাকা? এই যে x টাকা, I মানে x টাকা, I ইন্টু 100, নিচে পড়ে থাকছে কি PT, P মানে x, আর T মানে 20 বছর, তাহলে 20, তাহলে x আর x কাটলো, 20 পাচ্ছে 100, তাহলে r সমান সমান পেলাম আমরা 5%। কত পেলাম? 5%। এবার অঙ্কটাতে আরেকটা পার্ট করতে হবে। কি করতে হবে? তাহলে সরল সুদের হারটা পেয়ে গেলাম, তার মানে আবার লিখছি, আবার P মানে আসল আমরা ধরলাম x টাকা, এটাকে আমরা ধরে নিলাম, ঠিক আছে? এর r সমান সমান কত ব্যবহার করলাম? 5%, তার মানে সরল সুদের হারটা 5%। আচ্ছা, T সময়, এটা আমাদেরকে বার করতে বলছে, কত বছরে বলছে? 3 গুণ হবে, তাই না? বলছে মূলধন 3 গুণ হবে, কত বছরে? তার T বার করব। আচ্ছা, মোট সুদ,
বলছে এবার 3 গুণ যে হবে, তাহলে আমাদের এক্স টাকা যদি 3 গুণ হয় তাহলে কি হবে, 3x হয়ে যাবে নিশ্চয়ই, 3x। তাহলে 3x, এবার 3x টাকা কি হয়েছে, সুদে আসলে হয়েছে, এখান থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিলাম, মানে এক্স বাদ দিয়ে দিলাম, পরে থাকবে কি 2x টাকা, এটা হচ্ছে আসল, সরি এটা হচ্ছে সুদ, 2x টাকা কি সুদ, 2x টাকা হচ্ছে সুদ। তাহলে আর বার করার সূত্র, এখানে দেখো আর বার করার সূত্র কি হচ্ছে, আই ইন্টু 100, আই মানে কত 2x ইন্টু 100, আর নিচে পড়ে থাকবে কি, নিচে পড়ে থাকবে পি, টি, পি মানে কত এক্স টাকা, তাহলে এক্স আর টি, টি মানে কত, সরি পি আর, সরি টি বার করছি আমরা, টি বার করার সূত্র দেবো, সময় বার করতে বলছে না, টি, তো টি বার করার সূত্র কি, আই ইন্টু 100, তাহলে আই মানে পেলাম 2x ইন্টু 100, আর নিচে পড়ে থাকবে কি পি, পি মানে এক্স, আর টি, টি তো বার করবো, তার মানে আর বসাবো, আর কত 5%, তাহলে এই যে এক্স আর এক্স কাটলাম, এখানে পড়েছে 2, 5 20 100, তাহলে 20 গুণ 2, 20 দিয়ে কত সমান 40, যে এখানে 2 আছে পরে 2 গুণ 20 সমান 40, টি কিসে লিখি, বছর লিখি, সমান বছর, 40 বছর। তাহলে অঙ্কটাতে দেখো, অঙ্কটাতে আবার দেখাচ্ছি, অপশন কোনগুলো দিয়েছিল, অপশন দিয়েছিল 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর, তাই না, তো আমাদের উত্তর হবে 40 বছর, উত্তর হবে 40 বছর, এটা বার করলাম, এই যে দেখো অঙ্কটাতে করে বার করলাম, এই 40 বছর, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বরটা বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, তাহলে কোনো মূলধন, মূলধন বলেনি, 10 বছর শুধু টাইম বলছে, 10 বছর, 10 বছর কী হবে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, এটুকু বার করতে বলছে। তাহলে অঙ্কটা যদি আমরা শর্টকাটে আবার করি, তাহলে পি, পি সমান সমান ধরে নিলাম এক্স টাকা, এটা ধরি, ব্র্যাকেটে কী লিখবো ধরি, ধরলাম এক্স টাকা, কোনো মূলধন এক্স টাকা, টি মানে সময় বলছে 10 বছর, সময় 10 বছর, 10 বছরে কি বলছে দ্বিগুণ, তার মানে কি মোট সুদ, আয় কি হবে, সুদে আসলে বলছে দ্বিগুণ, সুদে আসলে দ্বিগুণ হবে টাকাটা, সুদে আসলে দ্বিগুণ, এখান থেকে আসলটা বাদ দিয়ে দিলাম, মানে এক্স বাদ দিলাম, তাহলে কী পড়ে থাকবে 2x থেকে এক্স বাদ দিলে পড়ে থাকবে শুধু এক্স টাকা, শুধু এক্স টাকা। তাহলে সরল সুদের হার মানে আর বার করতে হবে, আর বার করার সূত্রটা কি জানি আমরা, আই ইন্টু 100, আই মানে কত এক্স ইন্টু 100, নিচে পড়ে থাকবে কি পি, টি, পি মানে এক্স, আর টি, টি মানে 10, তাহলে এক্স আর এক্স কাটলো 10, 10 100 সমান সমান আর সমান সমান কত পেলাম 10%, এটা হচ্ছে উত্তর আমাদের, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তাহলে অপশন দেখো, তোমাদের অঙ্কটাতে দেখো কত নম্বর অপশনটা হবে, 5%, 10%, 15%, 20%, তাহলে উত্তর হলো আমাদের 10%। এবার 4 নাম্বারটা পড়ো, 4 নাম্বারটা কি বলছে, বার্ষিক X% বার্ষিক সরল সুদের হারে, তাহলে সরল সুদের হার দিবে X% হারে কোনো মূলধনের এক্স বছরে, তার মানে সময় বলছে এক্স বছরের, সুদ এক্স টাকা, সুদ বলছে আবার এক্স টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করি, মূলধনের পরিমাণ কত হবে, এগুলো অপশন দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা কীভাবে লিখবো, 4 নম্বর অঙ্কটা আমরা এভাবে করব, তাহলে পি, পি সমান সমান কত টাকা বলছে, মূলধনের পরিমাণ তো বার করতে বলছে, পি সমান সমান প্রশ্ন চিহ্ন, এবার আর, আর মানে কত পার্সেন্ট বলছে, আরটাকে বলছে X%, X%, তারপরে সময়, টি মানে সময়, সময়টাকে কত বলছে, বলছে এক্স বছর, তার মানে এটা হবে এক্স বছর, এক্স বছর। আচ্ছা মোট সুদ, সুদও বলছে এক্স টাকা হলে, তাহলে আর সমান সমান কত হবে, তাহলে সূত্রটা আমরা কি জানি, আর সমান সমান আই ইন্টু 100, আই মানে কত এক্স, এক্স ইন্টু 100, আর নিচে বসবে কি, নিচে বসবে পিটি, পি মানে, আচ্ছা আর কেন বার করবো, আমাদের তো পি বার করতে হবে, অঙ্কটাতে পি বার করতে হবে, দেখো তাহলে পি, তাহলে পি সমান সমান কী হবে, পি সমান সমান সূত্রটা কি, আই ইন্টু 100, আই মানে এক্স, আর ইন্টু 100 মানে 100, আচ্ছা নিচে বসবে আর, আর মানে কত পার্সেন্ট, আর মানে X%, এক্স ইন্টু টি, টি মানে বলছে এক্স, তাহলে এই যে একটা এক্স আর একটা এক্স কেটে গেল, তার মানে পড়ে থাকলো পি সমান সমান 100/X টাকা, দেখতে পাচ্ছ 100/X টাকা, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটাতে অপশন কোনটা আছে, 100/X, দেখো এখানে আছে এক্স টাকা, এখানে আছে 100X, এখানে আছে 100/X টাকা, এখানে আছে 100/X² টাকা, তাহলে কত আসলো 100/X টাকা, এটা হচ্ছে আমাদের উত্তর, দেখতে পাচ্ছ। এবারে 5 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 8% সরল সুদের হারে, তার মানে সরল সুদের হার দিবে কতটা, সরল সুদের হার দিবে 8% সরল সুদের হারে কোনো মূলধনের, মানে মূলধন জানি না, এন বছরে, সময়টা বলছে এন বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করি, এগুলো অপশন দিয়েছে। তাহলে আবার বলছি অঙ্কটাতে সরল সুদের হার 8% থাকবে, কোনো মূলধন মানে মূলধন জানি না, এন বছরে, সময় বলছে এন বছরে, মোট সুদ বলছে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ, তাহলে অঙ্কটা আমরা এইভাবে করবো, দেখো 5 নম্বর অঙ্ক,
তাহলে 5 নাম্বার লিখলাম। তাহলে শর্টকাটে যেহেতু করছি এমসিকিউর জন্য শর্টকাটে লিখে দিচ্ছি শুধু, হ্যাঁ কী লিখবো তাহলে, আর সরল সুদের হার এটা বলছে R% বলেই দিয়েছে। কোনো মূলধনের মানে পি এটা বার করতে হবে। আচ্ছা, সময় টি সমান সমান বলছে এন বছর, আর মোট সুদ বলছে PNR বাই 25। তাহলে অঙ্কটাতে বার করতে হবে কি পি, তাহলে পি সমান সমান সূত্রটা কি জানি আমরা, I×100। আই মানে কি বলছে PNR বাই 25, লিখে দাও PNR বাই 25 I×100, আর নিচে হবে কি আর টি, তাহলে আর মানে বলছে আর, আর টি মানে বলছে এন। ঠিক আছে, এন লিখলাম। তাহলে অঙ্কটাতে এই যে আর আছে, এই আর আর এই আরটা কেটে গেল। আচ্ছা, এই এন আর এন কাটলো, তাহলে 25 4 100। তাহলে উপরে পড়ে কি থাকলো পি সমান সমান, এখানে 4 আর এখানে পি, তাহলে উত্তর পড়ে থাকলো 4p টাকা, 4p টাকার হবে। ঠিক আছে, তাহলে দেখো কোনটা অপশন হবে তোমাদের বইয়ে, দেখো কী লেখা আছে 2p 4p p/2 আর হচ্ছে p/4 টাকা, তাহলে উত্তর হবে আমাদের 4p টাকায়, যে 4p টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউগুলো সবগুলো হয়ে গেল। এবার 21 দাগের এরগুলো হয়ে গেল, মানে এমসিকিউগুলো হয়ে গেল। এবার 21 দাগের বি তে চলে যাচ্ছে আমরা। দেখো বি এরগুলো কী হবে, তাহলে কীভাবে করবো বি এরগুলো, দেখো কী বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে, সত্য না মিথ্যা, এরকম জিজ্ঞেস করছে। আবার দেখাচ্ছি দেখো, তাহলে কীভাবে করবো আমরা, এভাবে করব। দেখো কি বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। মনে রাখবা, অধম অধম কথাটা হচ্ছে একটা গালি আমাদের সমাজে দিয়ে থাকে। তো যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমন্য বলে, বক্তব্যটা সত্য, এটা সত্যি বলছে। আচ্ছা, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলে উত্তমন্য। উত্তম মানে কি ভালো, মানে ভালো মানুষ। যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলে উত্তমন্য, আর যে ধার করে তাকে বলে অধমন্য। তাই দেখো কী লাগাচ্ছে, যে ব্যক্তি টাকা ধার করেন মানে ধার করেছে তার মানে লোকটা নিশ্চয়ই খারাপ, তাকে বলবো অধমন্য। 2 নম্বরটা বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, এটা হচ্ছে মিথ্যা। এটা উত্তর কী হবে, সরল সমানুপাত থেকে থাকে। কী হবে উত্তর, সরল সমানুপাত। আমি নিচে লিখে দিলাম, বইয়ে লিখে দিলাম সরল সমানুপাতে থাকবে। ঠিক আছে, এটা সরল থাকলে উত্তরটা সত্য হতো। ঠিক আছে, তারপরে দেখো সি নাম্বারে বলছে শূন্যস্থান পূরণ। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমন্য বলে, হ্যাঁ ঠিক, উত্তমন্য বলে যে টাকা ধার দেয়, এখনই বললাম। আচ্ছা, তারপরে সি এর 2 নম্বরটা আমি খাতায় করে দেখাচ্ছি, দেখো কী হবে। সি এর 2 নম্বরটা খাতায় করছি, সি এর 2 নম্বর। তাহলে সি এর 2 নম্বর অঙ্কটা কী বলছে, অঙ্কটা বলছে দেখাচ্ছে একবার অঙ্কটা, দেখো কী বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে, তার মানে সরল সুদের হার থাকবে R/2%, 2p টাকা টি বছরের সুদ আসল। তাহলে 2p টাকা, তাহলে আসল কত 2p টাকা, তাহলে সুদ আসলে কি থাকবে আসল যোগ সুদ। তাহলে এখানে 2p তো দিয়ে দিচ্ছে, তার মানে কি আসলটা দিয়ে দিচ্ছে, শুধু সুদটা বার করতে হবে। আসল দিয়ে দিচ্ছে, শুধু সুদ বার করবো। তাহলে দেখো সরল সুদের হার মানে R সমান সমান আসবে R/2%। তারপরে বলছে আসল মানে p সমান সমান 2p টাকা, 2p টাকা। আচ্ছা, সময় টি বছর, তোমার টি সমান সমান টি বলছে। তাহলে এবার সুদ বার করবো, মানে I=, প্রসঙ্গ চিহ্ন, তাহলে আমরা I= চিহ্ন নেই, PRT/100। তাহলে পি মানে কত 2p, আর আর মানে R/2 ইন্টু PRT, টি মানে কি টি বাই PRT/100, মানে নিচে বসবে 100। এবার দেখো এই 2 আর এই 2 কাটলাম, তাহলে উপরে কী পড়ে থাকলো PRT, কী পড়ে থাকলো ক্যাপিটাল I সমান সমান PRT, দেখলাম PRT বাই নিচে 100 চলো 100। তাহলে এটা হচ্ছে উত্তর, সুদ কত হবে PRT/100। তাহলে আমরা এখানে লিখে দেবো যে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা, টি বছরের সুদ আসল 2p প্লাস PRT/100। ঠিক আছে টাকা। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটা দেখো, সি নাম্বারটা কী বলছে, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত, এটা জিজ্ঞেস করছে। তাহলে দেখো অঙ্কটা আমরা এভাবে করব, সি নাম্বার, সি এর 3 নাম্বার, সি এর 3 নাম্বার। তাহলে কীভাবে করবো অঙ্কটাতে এভাবে লিখবো, সময় কতটা বলছে, টি সমান সমান বলছে 1 বছর, সময় বলছে 1 বছর। আচ্ছা, আর আসল পি বলছে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। তাহলে আসল বলছে 8, তাহলে আমি ধরলাম 8x, এটা লিখে দাও ব্র্যাকেটে ধরি। ঠিক আছে, 8x ধরলাম। আচ্ছা, কেন 8x ধরলাম, কারণ ওটা 8 বলছিল অনুপাতে, ওই জন্য আমরা ধরলাম 8x। ঠিক আছে, এবার সুদ আসল, তাহলে সুদ আসল
আমরা লিখলাম কি সুদ আসল, সুদ যোগ আসল, সুদ আসল সমান সমান 9 বলছিলাম, আমরা ধরলাম 9x, এটাও লিখলাম ধরি। তাহলে সুদ আসল যদি 9x হয়, এখান থেকে সুদ বার করবো কীভাবে, সুদ আসল থেকে আসল বাদ দিব। তাহলে সুদ সমান সমান, সুদ সমান সমান 9x মাইনাস 8x সমান সমান শুধু x টাকা। এটা কী বার করলাম, সুদ। আচ্ছা, সরল সুদের হার এটা বার করতে হবে। তাহলে সরল সুদের হার মানে আর বার করবো। তাহলে আমি এটা লিখলাম না শর্টকাটের জন্য, কারণ যেহেতু এটা শূন্যস্থান ওই জন্য। তাহলে আর বার করার সূত্র কি, আই ইন্টু 100, আই মানে কি এক্স, তাহলে এক্স ইন্টু 100, আর নিচে পড়ে থাকবে কি পিটি, পি মানে কত 8x, আর টি, টি মানে কত 1 বছর, তাহলে 1, এই এক্স আর এক্স কাটলো, তাহলে 8 কে 8, তাহলে উপরে থাকলো উপরে কত 100, নিচে পড়ে থাকলো 8। এবার 100 দিয়ে কি 8কে কী করবো, ভাগ করবো, যেহেতু উপরে বড় সংখ্যা, তাহলে ভাগ করলাম। 8 কে 8, বিয়োগ করে আমরা 2, 20, 8 দিয়ে কত 16, বিয়োগ করে আমরা 4, তাহলে 12/4/8%। তাহলে কত পেলাম, 8 সমান সমান পেলাম 12/4/8%। এটা কাটাকাটি আরও করা যায়, 4 × 4, 4 2 8, তাহলে কত পেলাম উত্তর 12/1/2%। এটা হচ্ছে উত্তর। তাহলে শূন্যস্থানে এটা আমরা লিখে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের 21-এর দাগের সবগুলো অঙ্ক হয়ে গেল। এবার 22-এর দাগের অঙ্কগুলো দেখো কি বলছে। 22-এর 1 নম্বর অঙ্কটা বলছে, কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে, তার মানে কোনো মূলধন যায় না, সরল সুদের হারে বলছে 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, শুধু সময়টা বার করতে বলছে। তাহলে অঙ্কটা আমরা এভাবে লিখব যে আসল বা তোমরা মূলধন লিখলেও হবে, আসল পি সমান সমান ধরলাম আমরা এক্স টাকা, কত ধরলাম এক্স টাকা। তার সরল সুদের হার কি লিখব, সরল সুদের হার, সুদের হার ব্র্যাকেটে লিখবো আর সমান সমান কত বলছে 6.1/4%। এটাকে হিসাব করো, 6 4 6 24 আর 1 25, তাহলে 25/4%। কত বছরে দ্বিগুণ হবে, তার মানে মোট সুদ, মোট সুদ। তাহলে আই সমান সমান দেখো সুদে না, সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে এখানে 2x মানে কি x টাকা ধরেছিলাম, দ্বিগুণ হবে মানে 2x হবে, তাহলে এখানে সুদ আসল আছে, এখান থেকে আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকবে কি শুধু x টাকা, সুদ পেয়ে গেলাম। এবার কী বার করতে হবে, সময়। তাহলে লেখো সময়, সময় টি সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে লিখলাম। এবার আমরা জানি, যেহেতু এবার 2 নম্বরের অঙ্ক এভাবে লিখবো, হ্যাঁ আমরা জানি স্মল টি সমান সমান সূত্রটা কি আই ইন্টু 100, নিচে পড়ে থাকবে কি টি ছাড়া কী পড়েছে পি আর। তাহলে এবার পয়লা লাইনে বা টি সমান সমান আই ইন্টু 100, আই মানে কত টাকা ধরেছিলাম, দেখো তো অঙ্কটাতে লেখা আছে আই মানে কত টাকা, আই মানে এক্স টাকা, তাহলে এক্স ইন্টু 100, আর নিচে পি, পি মানে কত এক্স, আর আর আছে আর মানে কত 25/4, কত হবে 25/4। এবার এটাকে যদি আমরা হিসাব করি, বা টি সমান সমান এক্স ইন্টু 100, নিচে এক্স আছে, 25/4টাকে উল্টে দিব, কারণ এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে একটা বড় ভগ্নাংশ আছে, এটা এরকম রাখা যাবে না। তাহলে কী হবে 4 উপরে 25টা চলে আসবে নিচে, এই এক্স আর এক্স কাটলাম, 25 দিয়ে কাটলাম, 25 4 100, তো 4 4 16, তাহলে বা টি সমান সমান 16 বছর। তাহলে কী লিখতে হবে, নির্ণীয় সময় কত বছর দ্বিগুণ হবে বলছিল, যত লিখব তবে 16 বছরে দ্বিগুণ হবে, 16 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। ব্যাস হয়ে গেল অঙ্কটা। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 22-এর 2 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হয়ে গেছে, মানে একটু কমে গেছে, সামান্য কমে যাওয়ায় অমলবাবুর বার্ষিক আয় মানে বছরে আয় 60 টাকা কম হয়, ঠিক আছে। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করে, মানে তার আসল তাহলে কত টাকা, ঠিক আছে। তাহলে অঙ্কটা কীভাবে লিখবো, অঙ্কটা তো আমরা এরকম ধরে নেব, ধরি ধরি কী লিখব, ধরি বা মনে করি এক্স টাকার 1 বছরে এক্স টাকার 1 বছরে 4% সরল সুদের হারে, সরল সুদের হারে, সরল সুদের হারে মোট সুদ, সরল সুদের হারে মোট সুদ, সরল সুদের হারে মোট সুদ। আচ্ছা, মোট সুদ বার করার সূত্র কি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তাহলে এখানে লিখছি
পি মানে কতটা ধরেছিলাম এক্স টাকা, আর মানে কত ধরেছিলাম 4%, টি মানে ধরেছিলাম 1 বছর বা 100। তাই এটাকে হিসাব করো, করলে কত হবো 4 × 4 4 কত হবো 4x, 4x বাই 100 কাটাকাটি করো, 4 × 4 4 25 100, কত পেলাম এক্সকে 1 দিয়ে গুনলে কী হবো x/25, এত টাকা সুদ পেলাম। ঠিক আছে, x/25 টাকা সুদ পেলাম। এবার আবার বলছে অমূল্যবাবুর ক্ষেত্রে, তাহলে আবার লিখবো, আবার আমরা দেখবো আবার এক্স টাকার কি দেখবো আবার এক্স টাকার 1 বছরে 1 বছরে সুদের হারটা কত হয়ে যাবে 3/4%। কি লিখবো এক্স টাকার 1 বছরে 3/4% সরল সুদের হারে মোট সুদ মানে কি আই সমান সুদটা কি PRT/100। এবার তোমাদের এখানে একটা জিনিস আগে জানিয়ে দিচ্ছি, দেখো 3/4% মানে কি, এটাকে হিসাব করো। 3/4% মানে হচ্ছে এই নিচের হরটা দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করে যে উত্তরটা আসবে সেই উত্তরটা দিয়ে উপরে যোগ, 3 × 4 = 12, গুণ করে উত্তর আসলো 12, 12 আর 3 15, তাহলে 15/4 এত %। ঠিক আছে, তো এটাকে বসাচ্ছি। পি মানে কত টাকা বলছিল, পি মানে এক্স টাকা, এই যে লেখা আছে এক্স টাকা, তাহলে লিখলাম এক্স ইন্টু আর মানে কত %, 15/4%, যে হিসাব করলাম 15/4 ইন্টু টি মানে কত বলছে, টি মানে 1 বছর, PRT/100 ইন্টু 100, এটা হিসাব করছি। এবার দেখো 5 দিয়ে কাটলাম, 5 × 3 = 15, 5 × 20 = 100, তাহলে উপরে কত পেলাম 3 × 1 = 3, তাহলে 3x বাই নিচে পাচ্ছি কত 20 × 4 = 80, 3x/80 টাকা। ঠিক আছে, এবার দেখো অমলবাবু যখন সুদ পেয়েছে x/25 টাকা, প্রথম ক্ষেত্রে 4% সুদ দিলে সে সুদ পেয়েছে x/25 টাকা। যখন তাকে সুদটা কমিয়ে দেওয়া হলো, কমিয়ে কত টাকা করা হলো 3/4% করে দেওয়া হলো, তখন সে সুদ বলো 3x/80 টাকা। নিশ্চয়ই টাকাটা বেশি, টাকাটা কম, তাহলে এটা থেকে এটা বাদ দিলে 60 টাকা হবে। এটাই তো অঙ্কে বলছিল, যখন 4% থেকে 3/4% হয়েছে তখন তার 60 টাকা কমে যায়। তাহলে কী লিখবো শর্ত মতে, অঙ্কটা লিখবো শর্ত মতে x/25 মাইনাস 3x/80 সমান 60 টাকা। এবার এটাকে হিসাব করতে হবে, নিশ্চয়ই সমাধানের অঙ্ক তোমরা জানো কীভাবে করবো। দেখো 80 আর 25 লসাগু করতে হবে, তাহলে 80 আর 25 লসাগু করলাম আমরা 5 দিয়ে, 5 × 5 3, 30, 5 × 6 30, 5 × 5 = 25, কত পেলাম 5 16 5, তাহলে এটা হিসাব করো 16 পাচ্ছে 80, 80 পাচ্ছে কত 5 0 0, 8 5 40, 400, 80 পাচ্ছে 400, তাহলে পয়লা নে বা, তাহলে লসাগু কত আসলো 400, তাহলে এবার 25 দিয়ে 400কে ভাগ করলে উত্তর কত আসবে 16, 25 16 তো 80 না, দেখো 5 5 25, 25 16 তো 80, তাহলে উত্তর আসলো 16 আর এক্স, তাহলে 16x মাইনাস 80 কত 16 হয়, 80 পাচ্ছে 16, তাহলে 5 3 15, তাহলে লিখবো 15x সমান 60। পরের লাইনে দেখো বা 16x থেকে 15x বাদ দিলে পাবো শুধু x, তাহলে x/400 সমান 60, সাইডে যে কিছু মানে 1 ধরতে পারবো আমরা, তাহলে পরের লাইনে বা x সমান 60 × 400, পরের লাইনে বা x সমান 6 4 24, 1 2 3 3 বসে দাও, সমান 24,000 টাকা। তার মানে আসল বার করতে বলছিল অমলবাবুর মূলধন। দেখো অতএব অমলবাবুর মূলধন, অমল বাবুর মূলধন সমান 24,000 টাকা। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারছো আশা করছি। আরেকবার দেখিয়েছি, পুরো অঙ্কটা দেখে নাও। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 3 নম্বর অঙ্কটা এভাবে বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে সরল সুদের হারটা বার করতে বলছে কোনো টাকার, মানে টাকাটাও বলেনি, 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা কীভাবে করবো, আমরা ধরে নেব আসল সমান x টাকা, আসল সমান কত ধরলাম আমরা x টাকা, অঙ্কটা ধরে নিচ্ছি 3 নম্বর অঙ্ক না, ধরলাম আসল মানে p সমান x টাকা, সরল সুদের হার মানে আর সমান প্রশ্ন চিহ্ন দিয়েছে,
কোনো টাকার, এটা ধরলাম এক্স টাকার সরল সুদের হারে 10 বছরে, না না অঙ্কটা এরকম না, সেই 4 নম্বরে পড়ছিলাম। শতকরা বার্ষিক সরল সুদের হার, মানে সরল সুদের হারটা বার করছি কত হলে কোনো টাকার, মানে এক্স টাকার 4 বছর, মানে সময়, সময় বলছে টি সমান সমান 4 বছর, 4 বছরে সুদ আসলে এত অংশ, সুদটা মানে মোট সুদ, মোট সুদ, মোট সুদ মানে আই সমান সমান কত হবে, সুদটা বলছে আসলে এত অংশ, তাহলে আসলে কত বলছিলাম এক্স, তাহলে এক্স এর আসলের এর মানে কি গুণ কত অংশ, 8/25 অংশ, এত অংশ বলছে না, এটাকে হিসাব করলে কত টাকা হবে, এক্স 8 8x, 8x/25 টাকা। তাহলে এবার সরল সুদের হারটা বার করবো। তাহলে লেখো, আমরা জানি আমরা কি জানি, আর সমান সমান আই ইন্টু 100, আই মানে কত 8x/25, 8x/25 আই ইন্টু 100, আর নিচে পড়ে থাকছে কি পি টি, পি মানে কত এক্স, আর টি, টি মানে কত 4 বছর। তাহলে এই যে এক্স আর এক্স কাটলো, 4 2 8, আর 25 4 100, তাহলে 4 2 উত্তর আসলো কত সমান সমান 8, তাহলে আর সমান সমান 8%, আর সমান সমান কত পেলাম আমরা 8%। এটা হচ্ছে তোমাদের অঙ্ক। দেখে নাও অঙ্কটা, আশা করছি বুঝতে পারছো। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো। এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে সরল সুদের হারটা বার করতে হবে কোনো টাকার, মানে টাকাটাও বার করে নি, 10 বছরের সুদ, কি বলছে কোনো টাকা 10 বছরের সুদ, মানে সুদটা হবে সুদ আসলের 2/5 অংশ, তা নির্ণয় করি। তারপরে সরল সুদের হারটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো অঙ্কটাতে আমরা ধরে নিব সুদ আসল সমান সমান এক্স টাকা, কত করবো, সুদ আসল সমান সমান এক্স টাকা। তো লিখছি আমি 4 নম্বর অঙ্কটা, দেবো এইভাবে করবো। 4 নম্বর অঙ্কটা দেখলাম, ধরি সুদ আসল সমান সমান এক্স টাকা, সুদ আসল সমান সমান এক্স টাকা। এবার অঙ্কটা আমাদের কী কী বলছিল, সরল সুদের হার কত হলে, তার মানে সরল সুদের হারটা কি বার করব। তাহলে আমি লিখছি প্রদত্ত, মানে কি দেওয়া আছে, সরল সুদের হার, সরল সুদের হার, সুদের হার, এটা তো আমরা আর সমান সমান, এটা তো আমরা বার করবো, এটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আর সমান সমান এটা বার করবো, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ঠিক আছে। এবার সরল সুদের হার কত হলে কোনো টাকার, মানে টাকাটা তো আমরা জানি না, তো আমরা এখানে আসল লিখবো, ঠিক আছে। টাকা যেটা আমরা জানি না, আসলটা আমরা বার করবো একটু পরে, ঠিক আছে। মানে পিটা পরে লিখছি, সময়, সময়টা আগে লিখি, সময়, সময় বলছে টি সমান সমান 10 বছর, 10 বছর। তারপরে বলছে, আচ্ছা আমরা সুদের হারটা বার করছি, সময়টা বার করছি। আচ্ছা এবার অঙ্কটাতে দেখো আমরা মোট সুদ বার করি আগে, মোট সুদ, মোট সুদ, মোট সুদ মানে কি আয় সমান সমান, আচ্ছা মোট সুদটা কি বলছে, দেখো অঙ্কটাতে কি বলছে, সুদ 10 বছরের সুদ, দেখা আছে সুদ আসলে এত অংশ, তাহলে সুদ আসল কত ধরেছিলাম আমরা এক্স, তাহলে এক্স এর কত অংশ বলছে 2/5 অংশ, তাহলে 2/5 অংশ, 2/5 লিখলাম, এত অংশ। এটাকে হিসাব করলে কি হবে, আমরা 2 আর এক্স গুণ করলে কি হবে 2x, 2x/5 টাকা, তাহলে সুদ কত পেলাম 2x/5 টাকা। যদি আমরা সুদ এত টাকা পাই, তাহলে এখান থেকে সুদ আসল থেকে দেখো, সুদ আসল কত ধরেছিলাম এক্স, সুদ আসল এক্স, আর সুদ এত টাকা, এখান থেকে আসল বাদ কি করে বার করবো, সুদ আসল থেকে মানে এক্স থেকে সুদ বার করবো, মানে 2x/5 বাদ দিয়ে দিব, মানে বিয়োগ করবো, তাহলে আসল পাবো। দেখো অতএব আসল মানে পি সমান সমান, আসল মানে পি সমান সমান কত হবে, এক্স মাইনাস 2x/5, এত টাকা, ঠিক আছে। তাহলে এটাকে হিসাব করলে কি হবে, দেখো এক্স এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 আর 5 এর লসাগু কত 5, এবার 1 দিয়ে 5কে ভাগ করলে তো আসবে কত, 1 5 5 5, 5 আর এক্স গুণ করলে কত হয় 5x, 5x মাইনাস 5কে 5 দিয়ে ভাগ করলে তো আসবে 1, 1 আর 2 গুণ করলে 2 একে 2, 2x, তাহলে এটাকে হিসাব করলে কি হবে, 5x থেকে 2x বাদ দিলে পড়ে যাবে 3x, 3x/5, এত টাকা, এত টাকা, ঠিক আছে। তাহলে আসল পেলাম অঙ্কে, সুদ পেলাম, সময় পেলাম, এবার সরল সুদের হারটা বার করতে হবে। চলো ইজি, এবার লিখবো, আমরা জানি, আমরা কি জানি, আর সমান সমান আই ইন্টু 100, আই মানে কত বার করেছিলাম 2x/5, 2x/5 আই ইন্টু কত 100, নিচে পড়তে হবে কি পিটি, পি মানে কত, পি মানে 3x/5, 3x/5, আর টি, টি মানে কত বার করেছিলাম, টি মানে 10 বছর, যে 10 লিখে দিলাম। পরের লাইনে দেখো কি লিখবো, সমান সমান দিয়ে পরের লাইনটা আমরা এভাবে করবো, সমান সমান 2x ছিল 2x থাকবে, উপরে 100 ছিল 100 থাকবে, 5 ছিল 5 থাকবে,
এই যে 3/5 এটা কি উল্টাই দেবো না, তাহলে 5 চলে যাবে উপরে আর 3 এক্সট্রা চলে আসবে নিচে, আর নিচে 10 ছিল 10 থাকবে। এবার কাটারি করলাম, এই এক্স আর এক্স কাটলাম আগে, এই 5 আর 5 কাটলাম, 10 10-এ 100, 10 10-এ কত 100, তাহলে উপরে পড়ে থাকলো কি আর সমান সমান, বা এদিকে দেখাচ্ছি, বা আর সমান সমান উপরে পড়ে থাকলো 10 গুণ 2, 10 2 কত 20, আর নিচে পড়ে আছে কত 3, এটা 3 উপরে উপরে 20 বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, ভাগ করে দিতে হবে, 20 দিয়ে ভাগ করলাম, 3 6 কত 18, বিয়োগ করে আমরা 2, তাহলে 6/2/3%, তাহলে বা আর সমান সমান 6/2/3%, তাহলে সরল সুদের হার কি এটা আসলো। উত্তরটা কি লিখবো, নির্ণীয় সরল সুদের হার 6/2/3%। তাহলে অঙ্কটা আবার দেখাচ্ছি, একবার দেখে নাও পুরো অঙ্কটা যদি বুঝতে পারো প্রথম থেকে। সুদ আসল ধরলাম, তারপর অঙ্কটা পুরোটা নামালাম, আশা করছি বুঝতে পারছো, এইভাবে করলাম। এবার তোমাদের বইয়ের লাস্ট অঙ্ক মানে 5 নম্বর অঙ্কটা, আচ্ছা এর উত্তরটা তোমরা লিখে নিবা, নির্ণীয় সরল সুদের হার 6/2/3%, ঠিক আছে, আমি লিখলাম না। এবার 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো পড়ো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। খুবই ইজি অঙ্ক, একটা খুবই সহজ অঙ্ক, একবারে এই চুটকি মেরে হয়ে যাবে, মানে তুড়ি মেরে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো শুরু করছি, দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করবো, 5 নম্বর অঙ্কটা এইভাবে করবো, দেখো লেখাচ্ছি এখানে 5, কি লিখবো প্রদত্ত, তাহলে কি লিখবো আসল, ব্র্যাকেট লিখবো পি সমান সমান, তারপরে লিখবো সময়, ব্র্যাকেট লিখবো টি সমান সমান, তারপরে লিখবো মোট সুদ, ব্র্যাকেট লিখবো আই সমান সমান, তারপরে লিখবো বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর সমান সমান। এবার অঙ্কটা দেখো কি বলছে, 5% সরল সুদের হারে, তার মানে সরল সুদের হারে বসালাম 5%, সরল সুদের হারে কত টাকার, মানে টাকা যাই না, তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন, কত টাকার মাসিক সুদ, মাসিক মানে কি 1 মাস, তার মানে সময়টা বলছে 1 মাসের সময়, তাহলে সময়টা কত 1 মাস, 1 মাস, আচ্ছা মাসটাকে বছর করতে হবে মানে কি 1/12 বছর, মাসিক সুদ কত বলছে, মাসিক সুদ হবে 1 টাকা, 1 টাকা, তার মানে পি বার করার সূত্র কি জানি, দেখো আমরা জানি পি সমান সমান কত, সূত্রটা কি আই ইন্টু 100, নিচে পড়ে থাকবে কি, নিচে পড়ে থাকবে আর টি, তাহলে পরের লাইনে দেখো বা পি সমান সমান আই মানে কত ধরেছিলাম, 1 টাকা, তো লিখলাম 1 ইন্টু 100, নিচে আছে আর মানে কত পার্সেন্ট, আর মানে 5%, আর টি মানে কত 1/12, তাহলে 1/12, পয়লা লাইনে লিখবো বা পি সমান সমান 1 ইন্টু 100, নিচে 5 গুণ 1/12টাকে উল্টে যাবে, তাহলে 12টা উপরে একটা নিচে, এই 1 আর 1 কাটলো, 5 দিয়ে কাটলাম, 5 20 100, তাহলে 20 ইন্টু 12, তাহলে বা পি সমান সমান 20 ইন্টু 12, এটাকে হিসাব করলে কি পাচ্ছি আমরা, পয়লা নে বা পি সমান সমান 12 দিয়ে কত 24, আর একটা 240 টাকা। তাহলে দেখো অঙ্কটা, পুরো অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে, এভাবে করলাম পুরো অঙ্কটা। হ্যাঁ, তো তোমাদেরকে একটা কথাই বলতে চাইছি, কথাটা হচ্ছে এরকম, তোমাদের পাটিগণিতের যে প্রথম অধ্যায়টা রয়েছে সরল সুদ কষা, এই অধ্যায়ের আমরা প্রথম থেকে মানে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত A to Z, মানে A to Z সব কভার করে দিয়েছি। তো তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করার পরে যদি কোনো অঙ্কে কোনো রকমের অসুবিধা হয়, সমস্যা হয়, আমাদের কমেন্ট করবে, আমরা তোমাদের কমেন্টে সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমরা ভিডিওগুলোকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, এবং বেশি বেশি করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আলোচনা করো। দেখো অঙ্ক কত সহজ, কত ইজিতে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, চ্যাপ্টারগুলো, তোমরা জাস্ট শুধু অঙ্ক দেখে ভয় পাচ্ছ। চ্যানেলটার পাশে থাকো, আমরা এরকম ডেইলি ভিডিও দিয়ে তোমাদেরকে অঙ্কের ভিতটাকে শক্ত করব, মজুত করব। তো শেষ করার আগে একটা কথাই বলতে চাইছিলাম, এই চ্যানেলটার পাশে থাকো এবং সাপোর্ট করো, আমাদেরকে ভালোবাসা দাও। ততক্ষণ নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সুস্থ থাকবে এবং নিজের ভালো কামনা করবি। ধন্যবাদ।